আসসালামু আলাইকুম গাইস, এই যে দেখেন আজকে আবার বেগুনের ভর্তা মরিচের ভর্তা লয়েছি। মরিচের ভর্তা লয়েছি, আইরেন খাইয়ে যান। এই যে দেখেন মরিচ মরিচ দিয়ে ডিম দিয়া আজকে বানাইতেছি, মরিচ দিয়ে ডিম দিয়ে। এই দেখেন মরিচ, শুকনো মরিচ দিয়া বানাইতেছি। এই যে বেগুন আছে, বেগুনের ভর্তা। আজ যে ধনিয়া পাতা নাই, আজ যে ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা ছাড়াই বানাইতেছি। আর এনকে আমার মতন এরম বেগুনের ভর্তা পছন্দ করেন। গরম ভাতের লগে এরম মরিচের ভর্তা বানাইলে আর খামু কামবে এনো জাল খাইতে পারি না। জাল আগে খাইছিলাম, ওখানে খাইতে পারি না। এর এনো জাল না খাইতে না খাইতে অভ্যাসে আছে, এই জন্য জাল খাইতে পারি না। এনো যে গরম পড়ছে পাগল হয়ে যাবো মানুষ। আর কয়দিন এরম গরম পড়লে, অনেক গরম পড়েছে আরো, অনেক গরম পড়ে, গরমের কোনো শেষ নাই। সৌদি আরবে অনেক গরম পড়তেছে, অনেক গরম পড়তেছে। এই যে দেখেন আইন বেগুনের ভর্তা কে খাইবে আপনাকে দাওয়াত। বেগুনের ভর্তা যে ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা ছাড়িয়ে বানাইছি। মানে কোনো কিছু রান্ধি তাও কোনো মজা লাগে না। দিয়ে লেগে বেগুন দিয়ে ডিম দিয়ে ভর্তা বানাইলাম। এই যে সরষের তেল দিয়ে দিতেছি, এই সরষের তেল দিলাম না, এই সরষের তেল। তাই অন্য বেগুন ভর্তাটা কিরম লাগলো, এরকম কি ভর্তা খাইতে পারেন? কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।